প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে গাছপালা এবং আমাদের বেঁচে থাকার যে অক্সিজেন প্রয়োজন সেটার মূল উৎসই হচ্ছে কিন্তু গাছপালা। আর এই গাছপালার যদি সবজি বলেন, বড় বড় গাছ বলেন, ফুলের গাছ যেটাই বলেন না কেন, যদি আমরা ঠিক মতো এর যত্ন নিতে পারি তাহলে কিন্তু এই গাছপালা যে কোনো জায়গায় খুবই পারফেক্টলিভাবে এবং অফুরন্ত ফলন আপনাকে উপহার দিবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আর এটা তো অবশ্যই একটা বাগান দেখতে পাচ্ছেন। আর এই বাগানের ফার্স্ট পার্ট আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, সেটা ছিল শাহিনা ভাবির বাগান। তো শাহিনা ভাবি এখানে ব্যালকনিতে খুবই সুন্দর একটা বাগান তৈরি করেছে। তো আমি আজকে আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, যেটা কিনা হয়তো আপনাদের উপকার হতেও পারে। হয়তো বা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের হয়তো কিছুটা হলেও উপকার হবে। আর যারা জানেন তারা তো অবশ্যই জানেন। যদি কোথাও ভুল হয় বা কোথাও যদি কোনো কিছু কমতি থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্রত্যেকটা জিনিসকে যদি যত্ন করা হয় তার ফল কিন্তু খুবই ভালো থাকে। ঠিক তেমনি আপনার সবজির বাগান বলেন আর ফুলের বাগান বা ফলের বাগান যেটাকেই বলেন না কেন, যদি আপনি যত্ন করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ওই সব জিনিসগুলোও কিন্তু খুবই সুন্দর হবে এবং আপনার আল্লাহ কর্তৃক প্রদত্তিত যেই ফলন আছে সেটাও কিন্তু বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি যেগুলো ফলো করলে আপনার ব্যালকনিতে বলেন এবং আপনার যে জমি আছে সে জমির চাইতেও কিন্তু একদম ভালো ফলন আপনার ব্যালকনিতে করতে পারবেন। বা আপনার বাইরে বাসার মধ্যে যে ছোট ছোট টব থাকে, টবের মধ্যেও কিন্তু যদি গাছ লাগান আপনারা কিন্তু এরকম খুবই সুন্দর অনেক বেশি ফলন উৎপাদন করতে পারবেন। গাছপালার মূল উৎস হচ্ছে প্রথমে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সঠিক গাছ নির্বাচন করে নিতে হবে। সঠিক গাছটা কিভাবে নির্বাচন করবেন, আপনি যদি এটা ফলন উৎপাদন, আপনি যদি এটাকে বাসায় তৈরি করতে চান চারাগুলোকে, অবশ্যই কিন্তু চারার যে বীজ আছে সে পারফেক্ট বীজটা আপনাকে চয়েস করে নিতে হবে। যদি পারফেক্ট বীজ আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনার বাজার থেকে কিনে নিতে পারেন। তবে বাজারে যে বীজগুলো আছে এগুলো সবসময় পারফেক্ট থাকে না, কিছু কিছু সময় একটু আনহেলদি থাকে। তো সেক্ষেত্রে আপনি যখন লাগাবেন গাছগুলো, সেই বীজগুলো লাগানোর পরে যে অঙ্কুরিত হবে তারপরে আপনি কিন্তু গাছ থেকে বুঝতে পারবেন যে এটার চারাটা কীরকম হবে, পারফেক্ট হবে নাকি আনপারফেক্ট হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি গাছটাকে সুন্দর একটা চারা নির্বাচন করে নিতে পারেন। তো যখন বীজ নিয়ে আসবেন তখন অবশ্যই বীজটাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলেই দেখবেন যে 2 দিন পরে এখানে অঙ্কুরিত হয়ে যায়। অঙ্কুরিত হয়ে যাওয়ার পর সেই গাছটা যদি লাগান তাহলে কিন্তু সেই গাছ থেকে খুবই সুন্দর গাছ হয় এবং ফলনও দারুণ হয়। দ্বিতীয় যে টিপসটা আছে সেই টিপসটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে ভালো একটা পাত্র নির্বাচন করে নিতে হবে এবং সেখান দিয়ে পানির যে পাত্রটা নির্বাচন করবেন সে পাত্র যেন অবশ্যই পানি বের হয়ে যাওয়ার সুযোগ থাকে। কারণ যদি পানি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু গোড়াটা যেই শিকড় থাকে শিকড়গুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার গাছও কিন্তু মরে যাবে। সেজন্য ছিদ্রযুক্ত কোনো পাত্র নিয়ে নেবেন, এতে করে আপনার গাছটা লাগানোর পরে পানিটা নিঃসরিত হবে এবং গাছটা পারফেক্টলি থাকবে। তৃতীয় টিপস হচ্ছে আপনি যেখানে গাছটা লাগাবেন সেখানে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে এবং আপনার গাছটা যেন পারফেক্টলিভাবে পানি পেতে পারে, সেদিকে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ যে সার আছে, সার কিন্তু আপনি চাইলে বাহিরের সার ব্যবহার করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব বাহিরের সার ব্যবহার না করে নিজেরাই ঘরে জৈব সার তৈরি করে নিতে পারেন। জৈব সার তৈরি করা খুবই সহজ, আমি অবশ্যই আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে জৈব সার তৈরি করে। তো জৈব সার আপনার ঘরের তৈরি যেই ঘরের এক্সট্রা যেই তরকারির খোসা থাকে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা যদি মাছ ধোন, মাছ ধোয়ার পরে যে পানিটা থাকে সেই পানিটাও কিন্তু এই গাছের গোড়াতে যদি ব্যবহার করেন তাহলেও কিন্তু গাছ খুবই সুন্দর হয়। চতুর্থ টিপস হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গাছ যেমন ধরেন নাগামরিচ বা যে কালো মরিচ আছে সেই মরিচ এবং নাগামরিচের যদি আপনারা কিছু আগাটা কেটে দেন, উপরের অংশটা কেটে দেওয়ার পরে তারপরে চারিদিকে যখন শাখা প্রশাখা মিলবে তারপরে কিন্তু এখান থেকে দারুণ প্রচুর পরিমাণে একটা গাছ থেকে প্রচুর পরিমাণে এই মরিচ পাওয়ার সম্ভাবনা থাকে। টমেটোর ক্ষেত্রে যদি হয়, টমেটোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছাঁটাই করে দিতে হবে এবং যে মরা পাতাগুলো আছে সেই মরা পাতাগুলোকে কিন্তু অবশ্যই একটু কেটে দিতে হয়। আর যে গোড়ার মধ্যে যে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলো কিন্তু সরিয়ে দিতে হয়। এতে করে যে গাছগুলো লাগাবেন সবজি বা ফলমূল এগুলার কিন্তু খুবই ভালো ফলন পাবেন।
পঞ্চম টিপস হচ্ছে, আপনারা যদি গাছ কিন্তু শীতকালে কিছু গাছ শীতকালে মারা যায়, কিছু গাছ কিন্তু প্রচণ্ড গরমে মারা যায়, মানে প্রচুর রৌদ্রের কারণে মারা যায়। তো যদি শীতের সময় আপনাদেরকে অবশ্যই আপনারা ট্রাই করবেন গ্রিন হাউস যে ঘর থাকে সেখানে রাখার জন্য। আর যদি গ্রিন হাউস ঘর না থাকে তাহলে অবশ্যই আপনার যে ব্যালকনির সাইড দিয়ে একটু ভিতরে নিয়ে রাখবেন, এতে করে শীতের প্রকোপটা একটু কম লাগবে। আর যদি প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, প্রচণ্ড রোদেও কিন্তু গাছপালা নষ্ট হয়ে যায়, যে গাছগুলো থাকে সেগুলো কিন্তু মরে যায়। তো এতে করে গাছের আপনার পর্যাপ্ত পরিমাণে ফলন আপনি পাবেন না। সেজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, সকালবেলা আপনি যখন একটু বের করবেন বা সকালবেলা আপনার চারাগুলোকে, যেহেতু টব আপনাকে বের করতে আর বাহির করতে অসুবিধা হবে না, আপনারা চাইলে যে দুপুরের যে রোদটা আছে সেই রোদটা থেকে বাঁচানোর জন্য ভিতরে নিয়ে রাখতে পারেন, আপনার রুমের ভিতরে নিয়ে রাখতে পারেন। এতে করে দেখবেন যে আপনার গাছগুলো খুবই পারফেক্ট থাকবে এবং খুবই ভালো থাকবে, হেলদি থাকবে এবং আপনার উৎপাদনও বেশি হবে। আর সবচাইতে ইম্পর্টেন্ট, এবং একটা কাজে যদি করেন তাহলে আপনার এত কিছুরও প্রয়োজন পড়বে না, অল্প কিছুতে আপনার এই গাছগুলো দারুণ ফলন দিবে, দ্বিগুণ ফলন দিবে। সেটা হচ্ছে আপনাকে পারফেক্ট যে মাটি আছে সে মাটিটা চয়েস করে নিতে হবে। আমরা এখানে ইটালিতে আমরা কিন্তু মাটি কিনতে পাওয়া যায়, আমরা কিনে নিয়ে আসি। তবে বাংলাদেশের ডিফারেন্ট থাকে, কারণ বাংলাদেশের মাটি অনেক আছে, বাংলাদেশের মাটি পাওয়া যায়, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তা আমরাও যে মাটিটা কিনে নিয়ে আসি এটাতে পর্যাপ্ত পরিমাণে প্রায় জৈব সারের মতোই থাকে। তো চেষ্টা করবেন যে মাটিটা নির্বাচন করবেন সে মাটিতে যেন জৈব সারের পরিমাণ এবং আপনার সবজি টবজি দিয়ে যে মাটিটাকে একটু করে রাখবেন, পচন যখন হবে এরপরে যখন এটাকে ব্যবহার করবেন দেখবেন যে আপনার গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে কিছুটা টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য। যারা বাগান করেন তারা কিন্তু অবশ্যই জানেন, আর আমি যেহেতু গ্রামে বড় হয়েছি আমারও কিছু নলেজ আছে কিভাবে গাছকে করতে হয়, গাছের ফলন দ্বিগুণ বাড়াতে হয় এবং গাছকে পরিচর্যা করতে হয়। কারণ ছোটোবেলা থেকে এগুলো দেখে বড় হয়েছে এবং আমার মা খুবই সুন্দর গাছ লাগায় এবং আমার মায়ের হাতের গাছও খুব সুন্দর হয়। আপনাদেরকে মাঝে মাঝে আমি শেয়ার করে থাকি, আপনারা হয়তো দেখে বুঝতে পারেন অল্প জায়গার মধ্যে দারুণ ফলন উৎপাদন করে। তা আমি সেক্ষেত্রে সেদিক থেকে আপনাদেরকে কিছুটা টিপস দিয়েছি, আশা করছি কিছু হলেও আপনাদের উপকারে আসবে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শাহিনা ববিকে অবশ্যই থ্যাংক ইউ জানাচ্ছি।